এই ঘড়িটা অবশ্য একটু টাইমটা এগিয়ে আছে, এখন বাজে 8:25। আর আমার বাবুলাল রেডি হয়ে গেছে, দেখি সোনা বাবু, দেখি কি সুন্দর লাগছে দেখতে বাবুটাকে আমার। ঘুম থেকে উঠেছে, একটা স্কুলে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন আছে। কালকে ভেবেছিলাম ওর জন্য নতুন পাজামা পাঞ্জাবি কিনবো, কিন্তু এই বৃষ্টির জন্য আর হয়ে ওঠেনি। চলো, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 7th মে, মঙ্গলবার, আর আজকে সিম্বা স্কুলে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন আছে। চলো ওকে স্কুলে দিয়ে আসি। অ্যান্ড আজকে মুডটা বাবুর ভালো নেই, ঘুম থেকে উঠে কালকে বৃষ্টি ফৃষ্টি পড়েছে তো বেশ ভালো ঘুমটা হয়েছে ঠান্ডা ঠান্ডায়। স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি, এবং ক্যাফেতে রয়েছে কিছু ছোটোখাটো কাজ হচ্ছে, রিভ্যাম্প করা হচ্ছে, তার মধ্যে এই জিনিসটা দেখাচ্ছি। গতকাল এসছে, আজকে কালিদাসে লাগিয়ে দিল। বাড়িতে এসে আমি ব্লগ এডিট করতে বসলাম, আর এখন ব্রেকফাস্ট খাচ্ছি, আমার ডিম আর কফি। এই যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, দাদা দিয়ে গেল ওটা সিম্বার জন্য। আমার জন্য নয় না, কালকে রাত্রিবেলা দুই ভাই বোনের লাগলো না এই নিয়ে, বন্দুক নিয়ে। না, আমাকে দাদা দিত ছোটবেলায় এগুলো। না, আসলে এই একটা সেম বন্দুক বাবুলির কাছে আছে, যেটা হচ্ছে বাবুলির প্রাণ। ঠিক আছে, এবার বাবুলি মানে সিম্বাকে দিতেও চায় আবার দিতেও চায় না। আর সিম্বা ব্যাপারটা আর কি হ্যাঁ, ও খেলতে শুরু করেছে, বেশি খেললে বড় ছবি। কালকে আবার এই বন্দুকটা নিয়ে পালিয়ে চলে এসছে না, তখন বাবুলি দিদিকে বলেছে কি, না দিদি বলেছে বাবুলিকে, শোন দেখ ও তো ভাই ছোট, একটু পরে ঘুমিয়ে যাবে, তারপরে আমি গিয়ে নিয়ে আসবো, তুই গিয়ে নিয়ে আসবি। বলছে কি না না, এটা এই জিনিসটা একমাত্র টিকলুই সমাধান করতে পারবে। আমি কাকুকে গিয়ে বলি, কাকু আমার বন্দুকটা একটু দিয়ে দাও। তার বদলে বাবুলি বলছে কি বলতো, বাবুলির কথা হচ্ছে কি, তুই আমার ঘটি বাটি যা আছে তুই সম্পত্তি আমার নিয়ে চলে যা, বন্দুকটা নিস না। আর ভাই বলছে কি যে আমার তোর কিচ্ছু চাই না, আমার শুধু তোর এই বন্দুকটা চাই। এইটা আমি একদিন দেখাবো ব্লগে। হ্যাঁ, ওদের এই বন্দুকের ওপর ফ্যাসিনেশন দুই ভাই বোনের আমি সিরিয়াসলি দেখাতে চাই। বৃষ্টি হয়ে ভালো হলো, সব গাছগুলো আবার সবুজ হয়ে গেছে। শিবানী, এই যে আজকে ছেলেকে আমি আনতে গেছিলাম স্কুলে, স্নেহা কিছু কাজকর্ম করছে, শিবানী চলে এসেছে নিচে ওকে নিতে। চলো 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 চলো। আমি কোথায় যাচ্ছে দিদিরা? বলে ভালো করে ঘুরে এসো। এটা তো সমস্যা লাগছে গো, তোমাদের না আরেকটা টিকিট কিনতে হয় এখন। বাবাই, এমার্জেন্সি টিকিট নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, ভালো করে ঘুরে এসো তোমরা। তাড়াতাড়ি সাবধানে ঘুরে এসো। টাটা টাটা। এ দেখো জেঠু সকাল সকাল দিয়ে গেছে, কি সুন্দর বন্দুকটা বাবা। কে দিয়েছে এটা? জেঠুকে থ্যাংক ইউ বলেছো, চুমু দিয়েছো? আর থ্যাংক ইউ আর চুমু, জিনিসটা দেখেই এখন আমার মাথা খারাপ হয়ে গেছে। এই তুমি নেচেছো আজকে মেঘের কোলে? কেমন করে নেচেছো দেখিয়ে দাও আমাকে। ইলিম করলে। আর ম্যাম কি বললো? ম্যাম বাবু ফুল দিয়েছে বন্দে মাতরম বলেছে। ও বন্দে মাতরম বলেছে। এই টাটা মঙ্কু ভাই, সাবধানে ঘুরো। টাটা টাটা। টিকলু এসে একটা ক্রেডিট কার্ড আমাকে দিয়েছে। এটা কিসের? এটা এইচপিসিএল এর ক্রেডিট কার্ড। এটা থেকে তুমি এইচপিসিএল এর যে কোনো পাম্প থেকে যদি তেল ভরো তাহলে 5% করে ইচ টাইম ক্যাশব্যাক পাবে। আর এটা অন্য কোথাও চলবে? সব জায়গায় চলবে। কোন মল টলে চলবে? চলবে, কিন্তু না চালানোই ভালো। কত ক্রেডিট লিমিট এটাতে? 1.5 লাখ টাকা। ও, এটা কি অ্যাড অন কার্ড আমার সঙ্গে, তাই তুমি খরচা করলে জেনে যাব আমি। মানে খরচা আমি করতে পারবো তো? তারপরে তুমি জানলে সেটা তোমার পার্সোনাল প্রবলেম, আমার দেখার দরকার নেই। আরে স্কুল থেকে বেরিয়ে বলছে মা মা মা, মা নেই বলে মন খারাপ। ওদিকে বাবা জায়গা শেষ, সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। বাবাদের রোলটাই ওরকম, বাবাদের সবসময় ডাউন প্লে করতে হয়, আর বাবাদেরকে বুঝতে পারে। ওই কি গো, তুমি আলাদা টাইমে যাও, আমি আলাদা টাইমে যাও। আমার কাজ তোমাকে করতে হবে না। হ্যালো, চলে গেছে। নতুন লাইট গুলো খুব সুন্দর লাগছে দেখতে।
অ্যান্টনি তোমার চয়েস খুব ভালো, তাই না? অ্যান্টনির চয়েসটা কিন্তু খুব ভালো। অ্যান্টনির চয়েস কেন ভালো জানো? কারণ এত ক্যাফে থাকতে আমাদের সাথে কাজ করে। থ্যাংক ইউ, গুড চয়েস। চলো বালি চলতে। হ্যাঁ বালি ভাইবস আসছে, ভেরি নাইস। এই যে বলো কি কাজ করতে হবে? এই লাইটগুলো অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলো আমাদের নিয়ে যেতে হবে খড়গপুরে। হ্যাঁ আর কি কি নিতে হবে সব প্যাকিং করে নাও। তুমি ওই লাইটটা লাগিয়ে দাও, ওটা ভালো লাগবে দেখতে। ভালো লাগবে না, লাগিয়ে চলো তাহলে এবার জিমে চলো। হ্যাঁ গরমের সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে না? তোমার ভালো লাগছে তো? ঠিক আছে তাহলেই হবে। আমি একটা বোতল নিলাম। ঠিক আছে অ্যান্টনি, ছোট ওই কথাই রইলো, দেখা হচ্ছে পরে। ঠিক আছে, টাটা। উমা তোমরা কি সুন্দর বসে আছো এখানে, কি সুন্দর বসে আছো। যা যা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কে দাঁড়াতে বলেছে? দেখালে আমি একটু বলবি তো। আচ্ছা আমাকে একটা কথা বললো, তুমি যে বললে ওই বিড়ালগুলোকে দেখালে তুমি গর্বিত ফিল করো, কেন করো? তুমি কি ওদের মা নাকি? তুমি তুমি না ওদের জন্ম দিয়েছো? ওদেরকে আমরা একটু মানুষ টানুষ করছি আর কি, সেই জন্য। সকাল বিকেল আমরা একসঙ্গে খাই। বড় বিড়াল কেউ এবং কুকুরের বাচ্চা একদম মানে ইনোসেন্ট, ছোটবেলার যে মানে 10-15 দিন জন্মেছে, দেখলেই আমার মুখটা দেখলেই না আমার সিম্বল কথা মনে হয়। না সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ওরা তো বেড়ালি ভালো আছে। আমি অনেকজনকে বলেছি, তারা শুনে একটু কিরকম অদ্ভুত ভাবে রিঅ্যাক্ট করেছে। না আমি সেটা বলছি না, আমি বলছি ওরা তো বেড়ালি ঠিক আছে, ওদের মানুষ বানানোর দরকার কি আছে? মানুষ কোথায় বানাচ্ছি? তুমি তো বললে যে বেড়ালি মানে ওরা আর কি মানে ক্যাফে থেকেই খাচ্ছে তো, মানে সকাল বিকেল রাত্রি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কটা ওরা ক্যাফেতেই করে। তো কাস্টমার বেসিক্যালি ওরা আমাদের সামনেই বড় হয়ে উঠছে। সেটা দেখতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে জন্মাবার পরের দিন ওদেরকে দেখেছিলাম ছাদে ওদের জন্মগ্রহণ হয়েছিল আমাদের বাড়ির ছাদে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 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 ঠিকই আছে। এই বিড়ালটা আসলে মানে এদের মা হচ্ছে, আমাদের 3খানা বিড়াল ছিল আজ থেকে 4-5 বছর আগে। হ্যাঁ যখন আমি প্রেগনেন্ট ছিলাম, ওই যে চার্লি মারা গেছে, তারপর আরেকজনও মারা গেছে। আরেকজনকে তো হাসপাতালে নিয়ে গেছিলাম, সে ওখানেই মারা গেছিল। আরেকজন চার্লি রাস্তায় হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, একদিন মারা গেছিল। আর তৃতীয় জন যে বেঁচে আছে এরা হচ্ছে তার সন্তান। হ্যাঁ আমরা এদের নাম দিই না, কারণ কি আমাদের খুব কষ্ট হয়, আর এরা কখনো এদিক ওদিক চলে যায় বা কখনো কিছু হয়ে যায় ওদের সাথে। হ্যাঁ মাঝখানে যেরকম একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো ক্যাফের সময় মন খারাপ হয়ে গেছিল। জিমে যাচ্ছ অনেক বছর পর, তোমার কেমন লাগছে? ভালো তো লাগছে, তুমি এখন রেগুলার হয়ে গেছে অনেকটাই, কিন্তু আমি প্রথম যাচ্ছি। আর কিন্তু তোমাকে দেখে মনে হবে তুমি রেগুলার, আর আমাকে দেখে মনে হবে আমি প্রথম যাচ্ছি। চেহারাটা এমন আমাদের। না না, আমার এসব গাল গোবিন্দ হয়ে গেছি, গলা ফলা ট্রিপল চিন, কোয়াড্রাপল চিন সব বেরিয়ে গেছে। তো ওটাই, ওই জন্য দাড়ি ফাড়ি রেখেছে, ঢাকা পড়ে যায়, দেখা না যায়। আমার তো না, দাড়ি রাখার পিছনে কারণটা তো জানাই অনেকেই, যে খড়গপুর খুললে আমি কাটবো। আমরা জিম থেকে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ খুব খিদে পেয়েছিল। মোটামুটি 45 দিন হয়ে গেছে। ডাক্তার বলেছিল যে 42 দিনের মাথায় এক্সরে করাতে। সব ফালতু কথা ছাড়ো, কাজের কথা বলি। সাদা জামাটা পরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার হাতে নতুন বন্দুক ছিল। এই যে পোর্টেবল এক্সরে করতে চলে এসেছে দাদারা। না না তোর না ভয় নেই, দারুণ সিস্টেম, তাই না? হ্যাঁ মা এসো না বাবা, সুই লাগিয়ে দেবে আমাদের বলছে। আঙ্কেলটার কাছে সুই আছে তো। না ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। হ্যাঁ বিবি পাটা ঠিক হয়ে যাবে, তাহলে আমরা বেড়াতে যেতে পারবো। ঠিক আছে এসো না, ভয় নেই। হ্যাঁ এটাকে এক্সরে বলে, এটাকে এক্সরে বলে। এক্সরে
হ্যাঁ, গুড বয়। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা একটু বড় বাজার যাচ্ছি। আমাদের সবারই চলে এসছে। হ্যাঁ, আমরা বড় বাজার যাচ্ছি, আমাদের ওখানে কিছু বাসনপত্রের কাজ আছে। গাড়ি পার্ক করার জায়গা তো পাওয়া যায় না বড় বাজারে, সেই জন্য ট্যাক্সি করে যাচ্ছি আমরা। ট্যাক্সি করে যাচ্ছি। আমাদের প্রচুর জিনিসপত্র আছে, হলুদ ট্যাক্সি না হলে হবে। এটা হলুদ না, সাদা। না, ফেরার সময় আমাদের অনেক তোমার বড় বড় কৌটো বাটি সব। ও লাভলি। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। ওকে বাবু। হ্যাঁ হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। যেই দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি সেইটা ওই দিকে, ওই রাস্তার দিকে। তো ওখানে যাব, আমাদের কাছে লিস্টই আছে, আমাদেরকে বলবো, বলে মালপত্র তুলে নেবো। এবং আমি দেখছি এখানে রাস্তায় প্রচুর জিনিসপত্র আছে। আর যেহেতু আজকে গরমটা কম, একটু টুকটাক কটা জিনিস কিনবো সিম্বার জন্য। ঘরে করার একটু পাতলা কাপড়ের জামা প্যান্ট এখানে একটু সস্তায় পাওয়া যায়, তো ওটা একটু মার্কেটটা আজকে এক্সপ্লোর করবো। আগে বাসনের কাজটা করে আসি। মালপত্রগুলো আমরা দেখলাম, সব যা যা নেওয়ার সেগুলো সিলেক্ট করলাম। করে এত মালপত্র হয়ে গেছিলো, নিয়ে আসা সম্ভব হচ্ছিল না ট্যাক্সিতে, এই জন্য ওরা পাঠিয়ে দেবে ক্যাফেতে। এবার আমি আর টিকলু ট্যাক্সি ধরলাম, একটা উবার বুক করলাম। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। যদিও বা আজকে ওয়েদার দুর্ধর্ষ ছিল, কালকে বৃষ্টিটা পড়েছে বলেই আমরা আজকে ডিসিশন নিয়েছিলাম যে বড় বাজারের কাজটা আজকে কমপ্লিট করে নেবো। তো আজকে ভালোই হয়েছে, দুপুরবেলা সব ঘুরে ঘুরে সব কাজ হয়ে গেছে। আর এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এবার ফাইনালি একটু রেস্ট নেব। তুমিও রেস্ট নেবে তো, নাকি তুমি উড়ে উড়ে বেড়াবে এদিক ওদিক? কোনো কাজ থাকে না গো, উড়ে উড়ে বেড়াবে, ভালোবাসে উঠতে। ও কিছু না হলে একটু ক্যাফেতে বসবে না, ক্যাফে এত ভালোবাসে জানো তো। মানে ওই যে ক্যাফেতে বসে বসে একটু ল্যাপটপ নিয়ে ঘাটে, বা এদিকে তাকায় ওদিকে দেখায়, এটাই হচ্ছে ওর রেস্ট, তাই না? ও ভালোবাসে এটা। মানে যখন লকডাউন ছিল না, তখন টিকলু বন্ধ ক্যাফেতে এসে বসে থাকতো, এত ভালোবাসে ক্যাফে। শুধু নিজের ক্যাফে না, লোকের ক্যাফেও। মানে অনেক কলকাতায় বা কলকাতার বাইরে ওর ফেভারিট প্রচুর ক্যাফে আছে, যেখানে যেতে ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে। বেসিক্যালি ওই ক্যাফে ব্যাপারটাও ভীষণ ভালোবাসে। আর আমি ভালোবাসি ক্যাফে রেস্টুরেন্টের খাবারগুলো। যাই হোক, চলো ঘরে যাই, এক কাপ কফি খাই, দেখি পুতুলা মা কি করছে। আর মায়ের যে আজকে এক্সরেটা হলো, রিপোর্টটা সন্ধ্যেবেলা পাবো। তারপর ডাক্তারবাবুকে দেখাই, দেখি উনি কি বলেন। পুতুলু কি এটা? দুটো কে দিয়েছে? ও বাবা, জেঠু দিয়েছে, দিদিভাই দিয়েছে, জ্যাম্মা দিয়েছে না? কি সুন্দর। এইটাতে, এই খেলাটাতে বেস্ট হচ্ছে না, এই খেলাটায় বেস্ট খেলে হচ্ছে মানি, তাই না মা? মানি খুব ভালো মরে, মানে মরে যাওয়ার আগে আমরা কি করি, গুলি মারে আমাদের, আমরা ঠাস। আর মানি কি ড্রামাটাকে তোলে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, ধরো এরকম করে মানি না, আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে আগে। এই দেখো আমাদের কি করে, সিম্বা গুলি করে আমরা মরে যাই, নীলিমাকে গুলি করে, নীলিমা প্রথমে করে মরে যায়। শিবানী একটুখানি ইনোভেশন নিয়ে আসে, ও পড়ে যায়, এমনি হয়ে যায় অমনি হয়ে যায়। আর টিকলু তো টায়ার্ড থাকে, টিকলু এই হয়ে যায়। ঠিক আছে, আর মানি কি করে, প্রথমে যখন বন্দুকটা ধরছে, মানি ড্রামাটাকে তোলে, তারপরে গুলি খেলে করে এরকম করে তারপরে মরে। এই জন্য মানির সাথে ওই খেলাটা বেশি খেলে। হ্যাঁ, ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আমার বাড়িতে এলাম, চান টান করলাম। কি গরম, মাথার পিছনটা এখন একটু ব্যথা করছে, রোদ ছিল না। শোবো না, একটু শুয়ে একটু টিভি দেখি। আর আজ রাত কো খানে মে ক্যা হে? মা এত বড় বড় ফুচকা বিক্রি করছিল ইয়েতে, বড় বাজারে। এ দেখো এত বড় বড়, এত বড় বড়। মা সবই তো রয়েছে বাড়িতে। ডায়েট ফুচকা বানাও, নন ফ্রাইড। সিমা দাঁড়াও দাঁড়াও, দেখি অন্ধকারে কেমন লাগছে, পুরো ডিস্কো ডান্সিং, নাইস। ওয়াও, এটাতে আওয়াজও আছে, দেখো। এরা সব দেখতে পাচ্ছ, এরা সব হাসি মুখে মৃত্যু নিয়েছে স্বীকার করে। এরা কিন্তু কোনো ফ্রিডম ফাইটারের থেকে কম নাই। দেখো নীলিমা যেমন দাঁত বের করে মরে গেছে, দেখো হাসছে। শিবানী তো কাঁপছে কেমন একটা মরে গিয়ে, মাও কাঁপছে। এরা সব, তোমরা কেউ মানে ভগৎ সিং, সুখদেব আর রাজবীর শুয়ে আছে মনে হচ্ছে, হাসি মুখে মৃত্যুবরণ করেছে।
হ্যাঁ, আর তোমরা আর মা একটা বুদ্ধি শিখিয়েছে নীলিমা শিবানীকে, যে তোরা কত দৌড়াদৌড়, চোখটা খুলে দাও, তাকাচ্ছি না তোমার দিকে। আর মা একটা বুদ্ধি দিয়েছে নীলিমা শিবানীকে, যে তোরা কত দৌড়াদৌড়ি করবি, মারলে একবার শুয়ে শুয়ে থাক, তারা একটু রেস্ট হয়ে যাবে। ওয়াও, এখন সিম্বা আমাদের সবাইকে আঁকছে, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, সেই নিয়েই আমি শাড়ির সব ডেলিভারির কাজ করছি এখানে। আর এখানে পুতুলা কি করছে? পুতুলা কি করছো সোনা? গুলি গুলি করছো? কাকে? গুলি পেন্সিল লাগাচ্ছি। ও, পেন্সিল লাগাচ্ছ। আর এখানে সিম্বা আজকে অনেক মানুষজন এঁকেছে, একটু কাকে কাকে এঁকেছে একটু বলো তো সোনা। এটা কাকে এঁকেছো? ও, এটা বাবা, দেখো লম্বা লাইন না স্কুলে শেখাচ্ছে এখন, জানো মা? হ্যাঁ হ্যাঁ। আর ও যে যেখানে পড়তে যায়, মানে পিঙ্ক স্কুলে, মানে ম্যামের কাছে, ম্যাম না এই জায়গাটা স্ট্রং হওয়ার জন্য, মানে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে সিম্বা তো এত ছোট, সিম্বা কেন যায় এই জায়গাটা, মানে যে পেন ধরার জন্য এগুলোর অনেক এক্সারসাইজ করায়, গার্ডার দিয়ে। তারপরে যে ক্লিপ আছে না, যেটা দিয়ে আমরা জামা কাপড় মেলি, ওটাকে খোলা বন্ধ করে, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর, যারা ওটা স্কুলে নতুন শিখিয়েছে। আমি বলি সিম্বা একটু জানুয়ারি ফেব্রুয়ারি বলে দাও। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে জুন, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কি বলছে? সকালে আমিও খুব পড়েছিলাম আজকে, দেখলাম কিভাবে বলছে জিনিসটা, আমি ওর সঙ্গে ওইভাবে করছিলাম, এখন ঠিক সব স্কুলে শিখিয়েছে। আচ্ছা, বাচ্চাটা আমার জানুয়ারি ফেব্রুয়ারি শিখে গেল, কিন্তু আমি ওর লেজি লুজ মম, ওকে আমি ডাইপার চেঞ্জ করাতে পারলাম না। তবে টিকলু টয়লেট ট্রেনিং ওর করছে, টয়লেট ট্রেনিং করছে। ও কিন্তু টয়লেট যায় এবং ঠিক যেরকম ছেলেরা টয়লেট করে, ফ্লাশ করে, হাত ধোয়, পুরো জিনিসটা করে। রাত্রিবেলাটা এখনো শেখানো হয়নি, রাত্রিবেলাটা আমরা দুজনে এত টায়ার্ড থাকি, মানে ও তো একলা যেতে পারবে না, আমাকে বলতে হবে মাম্মা পাপা বাথরুম যাবো হোয়াটএভার, তো ওটা আস্তে আস্তে শিখছি। হাউএভার পটিটা কিন্তু আমরা করে ফেলেছি, তো আর জাস্ট আশা করছি সিম্বার 3 বছর 3.5 বছর হয়ে গেলে ডাইপারটা চলে যাবে। দেখো, তাড়াহুড়ো করার কিছু নেই, বাচ্চা আমি জানি, তোমরা হয়তো অনেকেই বলবে যে স্নেহা এত তাড়াহুড়োর দরকার নেই, কিন্তু আমি কেন ভাবছি বলতো, মানে স্কুলে গেলে কি বলতো সুবিধা হবে, টিচারকে বা আয়া দিদিদের যদি বলে যে আমি টয়লেট যাব বা পটি পেয়েছে বা জল খাবো বা খিদে পেয়েছে, যেটাই হোক বললে ওদেরও বুঝতে সুবিধা হবে, ওরও মানে লাইফটা ইজি হবে, প্লাস আমাদের তো হবে। প্রচন্ড মাথা ব্যথা করছে আমার। ঠিক আছে, রাখি। টিকলুর আঙুর চুরি গেছে। আঙুর নিয়ে এলাম দোকান থেকে, পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, দেখি দোকানে ফেলেছি। কে খুঁজছে এটা, সাগর না প্রভাস? ঠিক আছে, বন্ধ করে দাও। হ্যাঁ, হয়েছে, লক হয়েছে। ঠিক আছে। এই সিম্বা, এই টিকলু, ওরা আঙুরটাকে নিয়ে গেল গো। দামি আঙুর ছিল, নীলিমা বললো, শুনছিলাম কালো আঙুর ছিল নাকি? দামি আঙুর ছিল তো, দাদা গল্প করতে করতে আঙুরটা হাওয়ায় গেছে। আমরা লোকটা প্যাকেটে ঢোকায়নি, বুঝলে টিকু? আরে আঙুর ছিল। হ্যালো, আঙুর পাওয়া যাচ্ছে না টিকলু। অনুভব এসছে? অনুভব নিয়েছে তাহলে আঙুর টিকলু। নীলিমার খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে আজকে, মাইনে পেয়ে গেছে বলে হাসছে নাকি নীলিমা? হ্যাঁ, সাবধান, সামনের মাসে পাবে না কিন্তু। হ্যালো, এই দোকানদার আঙুরটা দিও না ব্যাগে করে। এখন বাজছে রাত্রি 1:30, আর কি সুন্দর বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে। নাকি অফিসিয়ালি মনসুন চলে এলো? যাই হোক না কেন, এই বৃষ্টিটার প্রচন্ড দরকার, বেশ সুন্দর লাগছে।
dancing with everybody dancing on my back. My body moving on. I keep dancing with everybody.